বিরতির পর স্বাগত। ইংরেজি নববর্ষের প্রথম দিন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে 2024 সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণন, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 2024-এর ক্যালেন্ডার আজ প্রকাশ করা হয় একেবারে বর্ষের প্রথম দিন, যেখানে মন্ত্রী রতনলাল নাথ সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সে বিষয়ে মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন শুনুন। এটাকে আরো কিভাবে দ্রুত আমরা করতে চাচ্ছি এবং আমরা স্মার্ট মিটার সেগুলি চিন্তা করেছি এবং লাইফ লাইন মেইনটেনেন্স যেটা বলছে এখানে ক্যালেন্ডারের মতো আছে বলতে একটা ফটো দেখেছি আমি, মানে চালু অবস্থায় কারেন্ট যাতে গ্রাহকদের কোনো মতো অসুবিধা না হয় চালু অবস্থায় এটা করার চিন্তা করছি এবং ড্রোন টেকনোলজি পর্যন্ত আমরা ড্রোন সিস্টেম থেকে করছি, মোবাইল সাবস্টেশন এগুলি আমরা শুরু করছি। সুতরাং আগামী দিনে আপনাদের এই সুস্থ প্রতিযোগিতা এবং নতুন নতুন দিশা এবং এটা কিন্তু খুব ভালো। আমি সেই জন্যই চাই তিনটা যে আলাদা আলাদা সংস্থান রয়েছে তিনটার মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে এবং আমি আবারও বলছি যে বিদ্যুৎ নিগম সম্বন্ধে মানে টিএসসিসিএল সম্বন্ধে বা আপনাদের যেটা তিনটা সংস্থা সম্বন্ধে যেরকম মানুষের একটা ধারণা রয়েছে, এখন কিন্তু গত 5-7 মাসে অলরেডি মানুষের ধারণা চেঞ্জ। মানুষ ভাবছে যে বিদ্যুৎ নিগম আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যতগুলি দপ্তর আছে এর থেকে বেশি গুরুত্ব নিয়ে কাজ করবে এবং ফার্স্ট পজিশন হবে বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে তিনি যেহেতু বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তাই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে তিনি মত বিনিময় করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আগামী দিনে কিভাবে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন কাজ খুব দ্রুত শেষ করা যায় বা কিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই নিয়েই কিন্তু আজ আলোচনা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।